স্কুল এবং কলেজে কখনোই খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না। মোটামুটি একটা ভালো স্টুডেন্ট ছিলাম। বাবা মায়ের এক ভাই এক বোন, দুটো সন্তান। তবে সবসময়ই বাবা মা ভাইকে বেশি প্রাধান্য দিত, তার কথা বেশি শুনতো, তাকে প্রাইভেট দিত একটা না বেশ কয়েকটা। আমার বেলায় এত বেশি কেয়ারিং ছিলেন না তারা। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর ওই স্কুল কলেজের লেভেলটা খুব ভালোভাবে পার হয়ে গেলাম। হঠাৎ প্রথম দেখায় বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম দিন থেকে শুরু হলো চামড়া নিয়ে বিশ্লেষণ করা। তো শাশুড়ি শ্বশুরবাড়ি ছিল প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। যেসব ভাষা কখনোই শুনি নাই সেসব ভাষা শুনতে হতো। কিছু ভাষার অর্থ বুঝতাম, কিছু ভাষার অর্থই বুঝতাম না। তো আব্বুর সঙ্গে খুব ফ্রি ছিলাম, আব্বুকে সব কথা বলতে পারতাম। আমার শাশুড়ি যখন প্রথম আমাকে বলল ভূত করয়ের মুড়া, তারপর কালো বাঁশের মুড়া, তো এই দুটো ভাষার অর্থ বুঝলাম না। না বুঝে আব্বুকে কল দিলাম। দেওয়ার পর আব্বুকে বললাম, আচ্ছা আব্বু, ভূত করয়ের মুড়া কাকে বলে আর কালো বাঁশের মুড়া কাকে বলে? আব্বু বলে, কেন? আমি বললাম, না বলো আগে। করছে, ভূত করয়ের ফল থাকে, সেই ফলটা দেখতে খুব কালো হয়, তো তাকে বলা হয় যে ভূত করয়ের ফল বা ভূত করয়ের মুড়া। আর হচ্ছে কালো বাঁশের মুড়াও একটা বাঁশ আছে, এক রকমের বাঁশ। সেই বাঁশগুলো দেখতে খুব একটা কালো না, সবুজের মতো, কিন্তু গাঢ় সবুজ, যার কারণে তাকে কালো বাঁশের মুড়া বলা হয়। আমি বললাম, ও আচ্ছা। তখন আসলে বুঝলাম যে আমাকে এই দুটো কথা কেন বলা হলো, আমি কালো দেখতে, এই জন্য। তো আব্বুকে তখন বললাম, আমার শাশুড়ি আমাকে এভাবে বকা দিল, বলল আমাকে। পরের বার যখন বাড়িতে আসলাম, আমার আব্বু আমাকে আর যেতে দিবে না, কিন্তু মা বলল, কষ্ট কর, একটা সময় ভালো হবে, একটা সময় সব কিছু মিটে যাবে। সবে সবে তো এক ঘরের পই আরেক ঘরে লাগতে সময় লাগে, এক গাছের ছাল আরেক গাছে লাগতে সময় লাগে। বাপের কথা উপেক্ষা করে মায়ের কথা শুনলাম, মানিয়ে নিতে শুরু করলাম, মেনে নিতে শুরু করলাম, স্যাক্রিফাইসও করতে শুরু করলাম। কিন্তু আমার সবাই বলতো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, একটা সময় ভালো হয়ে যাবে, বাট ভালো হলো না, কখনোই ভালো হলো না। যদি সেদিন মায়ের কথা না শুনে আব্বুর কথা শুনতাম, যেতে হবে না বলেছিল, যদি আর না যেতাম, তাহলে হয়তো জীবনটা এতটা নষ্ট হতো না। হতো কি না তাও জানি না, তবে এই আক্ষেপটা হয়তো আজ আর থাকতো না যে আব্বুর কথা শুনিনি আমি। ভাই